দিনের পর দিন পেটে গ্যাসের সমস্যা এত বেড়েই চলেছে যে আমার শরীরের প্রত্যেকটা পার্টসকে আমার দুর্বল করে দিচ্ছে। গ্যাসের জন্য আমার কিছুই ভালো লাগছে না। এরকমটা তোমারও কি হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ গ্যাসের জন্য আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের আশ্রয় নিয়ে থাকে। যার পেট ভালো তার সব ভালো। তো চলো আজকে আমি এই গ্যাস থেকে মুক্তি পাওয়ার বেশ কয়েকটি যোগব্যায়াম বা এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো। খুব সহজ সরল ভাবে এই যোগব্যায়াম এক্সারসাইজ গুলো তোমরা যদি বাড়িতে বসে প্রতিদিন করো, তোমার ওই গ্যাসের সমস্যা দিনের পর দিন যে বেড়েই যাচ্ছে তার হবে না। মোটামুটি ওষুধ খেতে হবে না, ডাক্তারের কাছে ছুটতে হবে না, দৌড়তে হবে না। গ্যাস আমাদের বিভিন্ন কারণে হয়। আমাদের হজম যদি না হয়, হজম শক্তি যদি আমাদের, লিভার যদি দুর্বল হয়, তাহলে আমাদের পেটে যদি মল জমে থাকে, অনেক প্রকার কারণে গ্যাস হয়। গ্যাস হওয়ার মূল কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক থাকে না। আমরা এমন কিছু খাবার খাই যে খাবারগুলো আমাদের তাড়াতাড়ি হজম হয় না, সেই সব খাবার এড়িয়ে চলতে হবে। আর প্রতিনিয়ত যোগ ব্যায়াম এক্সারসাইজ এবং কিছু শারীরিক পরিশ্রম করতে হবে, সঠিক পরিমাণে জল খেতে হবে। তো নমস্কার বন্ধুরা, জি পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলে প্রতিদিন সেই ধরনের যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম তোমাদের জন্য নিয়ে আসি এবং বেশ কিছু খাদ্যাভ্যাস, কখন কিভাবে খেতে হবে, কখন এক্সারসাইজ করতে হবে, শরীর চর্চা কখন করতে হবে, সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেল। তো আজ চলো আমি তোমাদেরকে দেখাবো পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি কিভাবে দূর করবে। এই কয়েকটি সহজ ব্যায়াম প্রতিদিন তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যায়ামগুলো করো, বেশ কয়েকটি দিন করলে এর উপকারিতা বুঝতে পারবে। তো চলো আমার সাথে সাথে ভিডিওটি দেখে করো এবং এর উপকারিতা নাও। কিভাবে এর উপকার পাবে, সঠিকভাবে করলে তাই সঠিক উপকারিতা পাবে। কখন করবে? সকাল এবং বিকাল। শুধুমাত্র আজকে যে কয়েকটি এক্সারসাইজ দেখাচ্ছি শুধু পেটের জন্য, খুব পাওয়ারফুল এবং রামবান এক্সারসাইজ। তো চলো বেশি দেরি করবো না। যদি কোনো বন্ধু এসে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য। ভিডিওর কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওটি লাইক করে বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয় উপকারে আসবে। আর সেই সাথে সাথে যোগা নিজে করো, বলে পরিবারকে করো, সকলকে করানোর আমি জানি। তো চলো আমি সোজাসুজি এক্সারসাইজে চলে যাই। সর্বপ্রথম আমি দেখো যে এক্সারসাইজে বসবো তা হলো এইভাবে দুটো পা দূরত্ব রেখে মেরুদণ্ড স্ট্রেট থাকবে এবং এই হাতের কোনোই ভাঁজ করে এখান থেকে জোড় হাত করে নমস্কার আকারে, ঠিক পায়ের পাতা কিন্তু এই পাশে থাকবে। এইভাবে মেরুদণ্ড স্ট্রেট রেখে শ্বাস প্রশ্বাস খুব সুন্দর স্বাভাবিকভাবে চলবে। কতক্ষণ থাকবো? 2 মিনিট 3 মিনিট অবধি এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে বসে থাকবে। দু মিনিট 1.5-2 মিনিট থাকার পর দেখবে গ্যাস আমাদের ঊর্ধ্বমুখী হয়, ঢেকুর দিয়ে বার হয়। সেই ঊর্ধ্বমুখী গ্যাস নিম্নমুখী হবে এবং নিচ দিক দিয়ে বেরিয়ে যাবে। পরের এক্সারসাইজের জন্য দেখো হাতকে আমি এদিকে না নিয়ে হাতকে আমি এইভাবে নিয়েছি। সম্ভব হয় পায়ের পাতা, তোমরা এইভাবে পায়ের পাতাকে ধরে নেবে, ঠিক আছে? এবারে শ্বাস নিতে নিতে আমি উঠবো। কত দূর উঠবো দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে গেলাম। কতবার করবে? 25 থেকে 30 বার করবে। 25 থেকে 30 বার করলে দেখবে আমাদের যে ঊর্ধ্বমুখী গ্যাস উপরের দিকে ওঠে। উপর দিকে গ্যাস উঠলে কি হয়? গলা জ্বালা করে, বুক জ্বালা করে, ঢেকুর হয়, উদ্গার হয়। সেই গ্যাস নিচ থেকে বেরোবে, সাথে সাথে রিলিজ পাবে, আরাম পাবে। পরের এক্সারসাইজের জন্য ধীরে 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 করে হাতকে এইভাবে ছড়িয়ে দিলাম।
শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে এখানে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এই অবস্থায় কিছুক্ষণ থাকবো। কতক্ষণ থাকবো? 1 মিনিট অবধি, 1 মিনিট পর্যন্ত থাকতে পারলে খুব ভালো হয়। এক মিনিট অবস্থায় থাকার পর দেখবে আমাদের যে ঊর্ধ্বমুখী গ্যাস পেছন দিক দিয়ে বেরোতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে পরের এক্সারসাইজে ধীরে ধীরে এই হাত নিয়ে যাব এই পাশে, এবং এই হাত ধীরে ধীরে এই কোমরের পাশে নিয়ে আসবো। শ্বাস প্রশ্বাস, এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শ্বাস প্রশ্বাস নিতে থাকবো, ছাড়তে থাকবো। কতক্ষণ থাকবো? 30-40 সেকেন্ড, 1 মিনিট অবধি থাকা যাবে। এরপর ধীরে ধীরে হাত নিয়ে এলাম, এই হাতকে ধীরে ধীরে নিয়ে এলাম। এবারে এই হাত নিয়ে গেলাম, ধীরে ধীরে এই হাতকে নিয়ে এলাম। 1 মিনিট অবধি থাকতে পারলে খুব ভালো হয়। যে গ্যাস ঊর্ধ্বমুখী গ্যাস নিম্নমুখী হবে, অর্থাৎ যে গ্যাস আমাদের বুকে চাপ দেই, গলা জ্বালা করে, উদ্গার ঢেকুরে, সেই গ্যাস সাথে সাথে রিলিজ হবে। ধীরে ধীরে চলে এলাম পরের এক্সারসাইজ। খুব সহজ, যে ব্যায়ামগুলো দেখাচ্ছি খুব সহজ। পরের এক্সারসাইজ, স্ট্রেট হয়ে শুয়ে আছি, পা ভাঁজ করলাম, এখান থেকে ধরলাম। এটা আমার প্রায় বেশিরভাগ ভিডিওতে এই ব্যায়ামটি আছে, এক্সারসাইজটি আছে। এটা পেটের জন্য খুব। তুলবো, ঘাড় তুলবো, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে এবং নাকের ডগা হাঁটুর মধ্যে টেকাবো। বুকের মধ্যে প্রচন্ড চাপে নিয়ে আসবো। শ্বাস নিতে নিতে মাথা নিয়ে এলাম মাদুরে, পা ছেড়ে দিলাম এই পা দিয়ে। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে মাটিতে নিচে নিয়ে এলাম। এক একটা পা মেলে 3-6 বার করে করবো, এবং কতক্ষণ ধরে রাখবো? 30 সেকেন্ড মতো ধরে রাখবো। দুটো পা, জোড়া পা তুলবো, ধরবো, বুকের মধ্যে টেনে নিয়ে আসবো, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে রিপিট করে দুটো পা মিলে 3-3-6-4-4-8 বার, এবং দুটো পা মিলে 3 বার অবশ্যই করবে। সময় নিয়ে করবে, ভালোভাবে করবে, দেখে শুনে করবে। এর যে উপকারিতা সাথে সাথেই পাবে। পেটের গ্যাস জমা থাকলে বদ্ধ গ্যাস সাথে সাথে বেরোতে শুরু করবে। পরের এক্সারসাইজে চলে যায়। পরের এক্সারসাইজের জন্য পা এইভাবে ধরবো, এইভাবে ধরে এই দুটো পা দেখো বুকের মধ্যে না নিয়ে এসে টানটে টানটে বুকের দুপাশে নিয়ে আসবো। এইভাবে দেখো, এই অবস্থায় বেশ কিছুক্ষণ থাকবো, 1-1.5 মিনিট অবধি থাকবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
ধীরে ধীরে 1-1.5 মিনিট থাকবে। তো আজকে আমি যে কটি ব্যায়ামগুলো দেখালাম বা এক্সারসাইজগুলো দেখালাম, যোগাসনগুলো দেখালাম, এগুলো পেটের জন্য খুবই কার্যকরী। আমাদের পেটে যে গ্যাস হয়, গ্যাসের ফলে পেট আমাদের ফুলে যায়। যাদের বুকের থেকে পেট বেড়ে যায়, শরীরের গঠন ভেঙে যায়, দেখতে কীরকম লাগে, কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে এগুলো হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যায়। তার মানে কি তোমার পেটে হজম হচ্ছে না ভালো, হজম শক্তি কমে গেছে। বেশ কিছু এক্সারসাইজ আছে, বেশ কিছু যোগব্যায়াম আছে, প্রাণায়াম আছে, যেগুলো করলে তোমার পেট যে বেড়ে যাচ্ছে তা কমে যাবে, শরীর গঠন ভালো হবে এবং পেটের যাবতীয় সমস্যা, পেটের রোগকে একমাত্র নির্মূল করতে পারে এক্সারসাইজ, যোগব্যায়াম, প্রাণায়াম। আমরা ঔষধের পেছনে যত ছুটব, মনে রাখবে যাদের পেটের সমস্যায় ভুগছ, একটা কথা মনে রাখবে যে মনে হয় যে আমরা একবেলা যদি গ্যাসের ওষুধ না খাই তাহলে মনে হয় যে আমাদের গ্যাসটা বেড়ে যাচ্ছে। মনের সাথে মানুষের শরীরে বিশাল একটা সম্পর্ক আছে। মনোবল স্ট্রং করতে হবে এবং প্রতিদিন যোগ ব্যায়াম এক্সারসাইজ করলে মনোবল স্ট্রং হবে। তাই ওই মানসিক চিন্তাধারাগুলো ছেড়ে দিতে হবে যে আমার শরীর স্ট্রং, শক্তিশালী, নিজেকে শক্তিশালী ভাবতে হবে। সেই সাথে সাথে যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম প্রতিদিন সকালবেলা বিকেলবেলা সময় করে করতে হবে। তুমি যাই কাজ করো সঠিক টাইমে খাবার খেতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে এবং ফাস্ট ফুড জাতীয় বেশি তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে, পরিমাণ মতো ঘুমোতে হবে, সঠিক শরীরকে বিশ্রাম দিতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো দেখে মনে হয় আমাদের জীবনে উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের অবশ্যই শেয়ার করে দেবে। আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকবে। নতুন বন্ধু যদি এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবে। আমি সকলকে একটাই বার্তা দেবো, স্বাস্থ্যই মূল সম্পদ। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে প্রতিদিন যোগের আশ্রয় নাও, যোগ করো, যোগ গ্রহণেরও। তো চলো বন্ধুরা, সকলে ভালো থাকো, যোগ করো, সকলে সুস্থ থাকো, নিজে করো, নিজের পরিবারের সকলকে করা, বন্ধু আত্মীয়দের করাও। তাই ভিডিওটি শেয়ার অবশ্যই। আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।